السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت সাথে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন, এই জন্য দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদে আসার তৌফিক দান করছেন। আমাদের মতো বহু মানুষ আছে যারা এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এতটুকু সুযোগ তাদের হয় নাই। তারা পার্থিব জীবন নিয়ে পড়ে আছে, নিজেদের 3.5 হাত বডিকে সুস্থ রাখার জন্য কিভাবে তারা সেই 3.5 হাত বডিকে ভালো রাখবে, একটু শান্তিতে রাখবে, এই ফিকির করতে করতে তারা তাদের জিন্দেগিটাকে শেষ করে দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত চিন্তাধারা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ
এই মসজিদে আসার তৌফিক দান করছেন। কোন ব্যক্তি যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসে থাকে, তো নামাজি ব্যক্তির যে সওয়াব হয়, ওই ব্যক্তি যে বসে আছে তার আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করেন। এছাড়াও বিভিন্ন হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে থাকে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য মসজিদ এমন জায়গা, এখানে বসে থাকলেও সওয়াব, কোনো কাজ নেই বসে আছে সওয়াব। মসজিদের ভিতরে থাকলে দুনিয়াবি গুনাহ, কথাবার্তা কোনো কিছুই হয় না। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। মসজিদে এসে কেউ বিড়ি সিগারেট খায় না, কারণ আল্লাহর ঘর মসজিদ। তার দিলের ভিতরে মসজিদের একটা মর্যাদা তার দিলের ভিতরে থাকার কারণে সে মসজিদে এসে গুনাহ করতে চায় না। হ্যাঁ, মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। যাক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান হুকুম আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নিয়ামত। আজকে যে বিষয়ে আলোচনা করব, 31st নাইট ডে কেন পালন করা হারাম। গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে এটা অতিবাহিত হয়েছে। গত জুমা আলোচনা করার দরকার ছিল, কিন্তু রজব মাস আসার কারণে রজব মাসের তাৎপর্য নিয়ে গত জুমা আলোচনা হয়েছে। আজ আলোচনা হবে 31st নাইট ডে কেন হারাম। নাকি আমরা কোনো কিছুই বুঝি না, যারা পালন করে তারা অনেক কিছু বুঝে, নাকি তারা কোরআন হাদিস বেশি বুঝে, আমরা বুঝি না, যার কারণে আমরা 31st নাইট ডে পালন করি না, তারা পালন করে। মোহতারাম হাজিরিন, এই বিষয় নিয়ে আজকে 6টা পয়েন্ট আলোচনা করা হবে। 1 নম্বর বিষয়, 31st নাইট এর অর্থটা কি। এটা সবাই জানি অবশ্যই। এটা 31 রাত বলা হয়। ডিসেম্বর মাসের শেষ রাত্র 31 মাস, ওই 31তম দিনকে 31st নাইট ডে বলা হয়। এই খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে 31 ডিসেম্বর দিবাগত রাত হলো 31st নাইট ডে, 1 জানুয়ারির প্রথম প্রহর। ইংরেজি নতুন বর্ষ বরণ করার লক্ষ্যে সারা বিশ্বে এই 31 ডিসেম্বর দিবাগত রাত্রে কোরআন হাদিস বিরোধী উৎসবে মুখরিত হয়ে যায়। পুরো বিশ্ব এই দিনটাকে উদযাপন করে। নানা রকম কোরআন হাদিস বিরোধী যে সমস্ত কার্যকলাপ আছে, এগুলোর মাধ্যমে এই দিনকে উদযাপন করে, নতুন বছরকে তারা বরণ করে। তো 31st নাইট ডে বলা হয় ডিসেম্বরের 31 ডিসেম্বর দিবাগত যে রাত্র, ওটাকে বলা হয় 31st নাইট ডে। দ্বিতীয় পয়েন্ট, 31st নাইট ডে এর ইতিহাস কোথা থেকে আসলো। 31st নাইট ডে পেগান বা প্যাগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম। এই মতবাদ, এই ধর্মের অনুসারী যারা, এই মতবাদের অনুসারী যারা, তারা হলো প্রকৃতির পূজারী। প্রকৃতি পূজা করে, আগুন, বাতাস, মাটি, এইগুলোর পানি, এই সমস্ত বিষয়ের তারা পূজা করে। কেন পূজা করে? তাদের ভিতরে একটা ধারণা যে সর্বময় ক্ষমতার মালিক হলো এই আগুন, পানি, বাতাস, এগুলা। যারা এগুলোকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে, তারা এই আগুন, পানি, বাতাস এগুলোর পূজা করায়। এই কারণে যে পরবর্তীতে তারা আস্তে আস্তে সময়ের পূজা শুরু করে। সময়ের পূজা শুরু করার মাধ্যমে তারা বুঝাইতে চায় যে পরবর্তী একদিন আমরা নতুন বছরের প্রথম দিন যখন আমরা পূজা করব, বা ওই দিন আমরা যখন আনন্দ উৎসবে মেতে থাকব, তো পরবর্তী যে সময়গুলো আছে এই সময়গুলোতে আমরা এরকম আনন্দ উৎসবে মেতে থাকব, খুব শান্তিতে থাকতে পারবো। তাদের এই চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে আসে। এই জন্য এই পেগান এবং অগ্নি পূজারী বছরের প্রথম দিন উৎসব পালন করা শুরু করে। তাদের মধ্যে একজন ছিল জুলিয়াস সিজার। সে সিজার নামক একটা দেবতাকে পূজা করত, এই জন্য তাকে জুলিয়াস সিজার বলা হয়। সে সর্বপ্রথম ইংরেজি ক্যালেন্ডার হিসাবে প্রথম যে দিন আসে, ওই দিনে
সে বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু করে, এই সিজার নামক ব্যক্তি, জুলিয়াস সিজার। এরপর 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ শুরু করে। এরপর খ্রিস্টীয় এর 8ম শতাব্দীতে ইরানের জামশেদ নামক বাদশাহ জুলিয়াস সিজারের পথ ধরে বছরের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উৎসব চালু করে। এরপর তারা নাম দেয় নৌরোজ, ফার্সিতে একটা নাম দেয় নৌরোজ। নৌ মানে নতুন, রোজ মানে দিন, নতুন বছরের দিন। এই পেগান এবং মুশরিক খ্রিস্টান যারা ছিল, তারা এই দিনকে আগুন পানি বাতাসের ন্যায় সময়কে পূজা করা শুরু করে। এরপর আস্তে আস্তে ওইটা পরিবর্তিত হইতে হইতে আমাদের উপমহাদেশের ভিতরে চলে আসে। মোহতারাম হাজিরিন, এই প্রকৃতি পূজারী যারা আগুন পানি বাতাসের পূজা করত, এই সাথে সাথে তারা সময়কেও তাদের পূজার অন্তর্ভুক্ত করে নেয়, নিয়ে তারা আগুন পানি বাতাস এই সময় সবকিছু পূজা করা শুরু করে। এখান থেকে আস্তে আস্তে এই 31st নাইট ডে ইতিহাস শুরু হয়। 31 খ্রিস্টীয় সনের ইতিহাস। খ্রিস্টীয় সনের প্রথম দিনেই তো অনুষ্ঠানটা হয়। এই খ্রিস্টীয় দিন কোথা থেকে শুরু হলো? খ্রিস্টীয় সন, এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ইংরেজি সন। ইংরেজি সনের একটা নাম হলো খ্রিস্টীয় সন। আমরা আমাদের এই বিষয়ে জেনে রাখা উচিত যে খ্রিস্টীয় ধর্মের নবী যিশু খ্রিস্ট, যেটাকে আমরা ঈসা নবী বলি, তারা এই ঈসা নবীর জন্ম তারিখ, যেটা জন্মদিনকে মনে রাখার জন্য তারা এই খ্রিস্টীয় ক্যালেন্ডার চালু করে। সেখান থেকেই আমাদের ইংরেজি সনটা চালু হয়, আর ঈসা নবী আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে। সেখান থেকে খ্রিস্টানরা তাদের নবী যিশু খ্রিস্টর জন্মদিনকে স্মরণ রাখার্থে তারা 31st নাইট ডে পালন করা শুরু করে। এইভাবেই 31st নাইট ডে এবং খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে প্রথম দিনকে তারা 31st নাইট ডে হিসেবে তারা উদযাপন করে। মোহতারাম হাজিরিন, 4 নম্বর পয়েন্ট আলোচনা হবে 31st নাইট ডে আমাদের দেশের কিভাবে পরিচালিত হলো, আমাদের দেশে কিভাবে আসলো। 152 বছর, প্রায় 200 বছর আমাদের দেশে ইংরেজরা শাসন করছিল, উপমহাদেশে ইংরেজরা শাসন করছিল। খ্রিস্টীয় ইংরেজরা পুরো হিন্দুস্তান দখল করে নিয়ে হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। সেই সময় উপমহাদেশের রাজত্ব তারা করছিল 200 বছর। এই 200 বছরে হিন্দুস্তান উপমহাদেশের যত বড় বড় আলেম ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল ইংরেজ। এরপর এই ইংরেজরা স্পেনের কানাডার লাখ লাখ মুসলমান নারী পুরুষদেরকে মসজিদ এবং জাহাজের ভিতরে আটকায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই ইংরেজ মধ্য আফ্রিকার ভিতরে ইংরেজ মুসলমানদেরকে বিতাড়িত করে তারা সারা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংসের একটা নীল নকশা তারা করছিল। এই ইংরেজরা যখন দেখলো যে মুসলমান এদের যারা যুবক আছে তাদেরকে যদি কোনো একটা আমাদের কালচারের ভিতরে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে আমাদের মিশন সফল হবে। তারা মনে করত যে 31st নাইট ডে এই দিন যদি আমরা উদযাপন করি তাহলে বাকি সারা দিন সারা বছর আমরা খুব আরামে এসে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। এই একটা চিন্তাধারা যখন তাদের ভিতরে আসছিল, লালন পালন করছিল, তখন তারা ভাবলো আমাদের এই কালচারটা যদি মুসলমানদের রন্ধে রন্ধে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমরা আমাদের মিশন সফল হতে পারবো। এরপরের থেকে তারা 31st নাইট ডে উপমহাদেশের ভিতরে উদযাপন করা শুরু করে। সেখান থেকেই এই আমাদের উপমহাদেশ ভারত বাংলাদেশ এর ভিতরে 31st নাইট ডে উদযাপন শুরু হয়ে যায়। 31st নাইট ডে এর পালনের উদ্দেশ্য একটাই, যে স্রষ্টার হাতে কোনো কিছুই নাই, সব ক্ষমতার মালিক এই আগুন পানি বাতাস এগুলোই সব ক্ষমতার মালিক। এইটা ছিল তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা মুসলমানদের ভিতরে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়ার পায় তারা করছিল। 5 নম্বর বিষয়, 31st নাইট পালন করা কেন হারাম, আমরা কেন হারাম বলি, মূল বিষয় হলো এটা। 31st নাইট ডে কেন, কোন তারিখ, কিভাবে আসছে, এটা তো ভিন্ন এক বিষয়,
কিন্তু আমরা কেন এটাকে হারাম বলি? কেন মুসলমানরা এটাকে গ্রহণ করে না? ওলামা একরাম এটাকে সমর্থন কেন করে না? এটা হচ্ছে মূল বিষয়। মোহতারাম হাজিরিন, 1 নম্বর বিষয়, 31st নাইট ডে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না এবং আহলুস সুন্নাহ এর আকীদা বহির্ভূত একটা কাজ। কারণ 31st নাইট ডে যে সমস্ত ইংরেজরা, যে সমস্ত বিধর্মীরা, খ্রিস্টানরা এটাকে উদযাপন শুরু করেছিল, তাদের আকীদা ছিল যে ভালো মন্দ সব এই বছরের দিনে যদি আমি ভালো করে চলি, আনন্দ উদযাপনের মাধ্যমে চলি, তাহলে বাকি যে সময়টা আছে ওইটা আমি আনন্দ উৎসবের সাথে চলতে পারবো। এটা ছিল তাদের আকীদা। আর এটা মুসলমানদের আকীদা বহির্ভূত। কারণ আমরা বলি মানুষের ভাগ্য নির্ধারণ, মানুষের ভালো মন্দর বিষয়টা, এটার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর তারা মনে করত যে বছরের শুরুর দিন যদি আমরা আনন্দ উৎসবের সাথে কাটাইতে পারি, তাহলে বছরের বাকি দিনগুলো আমরা আনন্দ উৎসবের সাথে কাটাইতে পারবো। এই তাদের আকীদা আর আমাদের আকীদার ভিতরে পার্থক্য এটা, যেটা কোরআন হাদিসের বহির্ভূত একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের ভিতরে বলেন, ইন্না খালাকনাহু ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছি তার নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী। যার যেটা প্রয়োজন ওইটা ওই অনুযায়ী আমি সৃষ্টি করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির জন্য যতটুকু রিজিকের প্রয়োজন, সে সারা বছর কি খাবে, সারা বছর কিভাবে চলবে, কতটুকু শান্তিতে থাকবে, কি অসুস্থতা তার আসবে, এই সবগুলো আল্লাহ তাআলা আগের থেকে নির্ধারণ করে রাখছেন। হাদিসের ভিতরে আসছে, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ক্বাবলা আই ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মাখলুক সৃষ্টি করার পূর্বে এবং আসমান জমিন সৃষ্টি করার পূর্বে সমস্ত মাখলুকের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রাখছেন। তাহলে আমি আমার ভাগ্য নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি কিভাবে? 31st নাইট ডে উদযাপনের মাধ্যমে, যেটা বিধর্মীরা করে থাকে। এই কালচার মুসলমানদের ভিতরে চলে আসছে। কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কি উদ্দেশ্যে তারা উদযাপন করত, মুসলমান সন্তানেরা এটা জানে না, যার কারণে তারা 31st নাইট ডে উদযাপনে মেতে ওঠে। মোহতারাম হাজিরিন, তারা তো উঠছিল, তারা যে উদ্দেশ্যে উদযাপন করত সেটা হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র এই প্রকৃতি। আর আমরা বলি যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তকদিরের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এতে প্রথম কারণ, আমরা কেন 31st নাইট ডেকে হারাম বলি, কেন আমরা মানি না? এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। চুলগুলো ছিল খুব উল্লঘুল্ল, যেটাকে বলে এলোমেলো অবস্থা। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান বলা হয় আল্লাহর উপরে বিশ্বাস করা, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, তার কিতাব এবং রাসূলের উপরে বিশ্বাস করা এবং আখিরাতের উপরে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করা। এই যে ব্যক্তি আসছিলেন এলোমেলো চুল নিয়ে, উনি ছিলেন একজন ফেরেশতা, জিবরাইল আমিন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। যে হাদিসের ভিতরে লম্বা একটা হাদিস, এই হাদিসের একটা অংশ, এটা লম্বা একটা হাদিস। এই হাদিসকে হাদিসে জিবরাইল বলে, মুসলিম শরীফের প্রথম হাদিস এটা। এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন এমন একটা ভাব করে আল্লাহ রাসূলের কাছে আসছে যে কিছুই জানে না। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, ঈমান কি জিনিস, আমাকে ঈমান শিখাও। পরে আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে, তখনও বুঝে নাই যে সে জিবরাইল আমিন, মনে করছে সাধারণ একজন ব্যক্তি, তখন তাকে শিখাইছে ঈমান, এই ভালো মন্দ, এটা তাকদীরের উপরে বিশ্বাস রাখা, এটাও ঈমানের একটা অংশ। এই জন্য বিধর্মীরা যে কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বা
এবং সফল হয়ে গেছে তাদের মিশন। এটা আমাদের কোরআন হাদিসের বহির্ভূত একটা কাজ। এই কারণে আমরা 31st নাইট দেখে হারাম বলি। দ্বিতীয় কারণ, এটা বিধর্মীদের আচরণ, কালচার। এটা বিধর্মীদের উৎসব, এটা মুসলমানদের উৎসব না। বাংলাদেশের ভিতরে যে পরিমাণ 31st নাইট ডে উদযাপন হয়, অধিকাংশ সবই মুসলমানের সন্তানেরা, অথচ এটা বিধর্মীদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। তাদের রীতিনীতিটাকে মুসলমানের সন্তানেরা যেভাবে আঁকড়ে ধরছে, মনে হয় যেন এটা তাদের একটা ঈদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, হে মুসলমানের সন্তানেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা গ্রহণ করিও না। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের অনুসরণ করবে, যে তাদের উদযাপনে শরীক হবে, সেও তাদের অন্তর্ভুক্ত। যারা ইহুদি খ্রিস্টানদের এই উদযাপন করে, তাদের সাথে শরীক হয়, তারাও তাদের অন্তর্ভুক্ত। হাদিসের ভিতরে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা, যে জাতি ওই ইহুদি যার সাথে সাদৃশ্য রাখবে, সে ওই দলের অন্তর্ভুক্ত। কেউ যদি দুনিয়ার কোন বিধর্মীর অনুকরণ করে চলে, তার অনুসরণ করে, সে হাসরের ময়দানে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। দুনিয়াতে সে নামে মুসলমান থাকবে, কিন্তু তার চাল চলন যেহেতু বিধর্মীদের সাথে মিল ছিল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ওই বিধর্মীদের সাথেই উঠাবেন। হাদিসের ভিতরে আসছে, যেখানে বিধর্মীদের উৎসব হয়, যেখানে গান বাজনা উৎসব হয়, সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম ফাইন্না সাখতাতা তানজালু আলাইহিম, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদের উৎসবের নিকটবর্তীও হয়ো না, তার ঘরের কাছেও যেও না। কেন? ফাইন্না সাখতাতা তানজালু আলাইহিম, তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। যেখানে ঘরের কাছে যাইতে নিষেধ করছে, নিকটবর্তী যাইতে নিষেধ করছে, সেখানে তো নিজের ঘরের ভিতরেই তো উদযাপন হচ্ছে। তো দ্বিতীয় কারণ এটা, যে এটা বিধর্মীদের কালচার, এই জন্য আমরা 31st নাইট ডে এটাকে হারাম বলি। 3 নম্বর কারণ, এই নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এই দিনে। উদযাপনের নামে 31st নাইট ডে উদযাপনের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, এবং এমন কিছু পোশাক তারা পরিধান করে যেটা পরেও না পরার মতো। লম্বা এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুইটা আহলে নার আছে, জাহান্নামের অধিবাসী আছে, দুইটা গ্রুপ, দুইটা দল। আল্লাহ রাসূল বলেন, লাম আরাহুমা, যে দুইটা দলকে আমি কখনো দেখিনি। তার ভিতরে একটা হলো কওমুন মাআহুম সিয়াতুন কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, তাদের ভিতরে এমন একটা দল যাদের একটা গরু, এবং গরুর মতো একটা গরুর মতো লেজ থাকবে তাদের হাতে, গরুর মতো লেজ আকৃতি একটা চাবুক তাদের হাতে থাকবে, যার দ্বারা তারা মানুষদেরকে পিটাচ্ছে। এক শ্রেণীর লোক। দ্বিতীয় আর এক শ্রেণীর লোক, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এটা তো ওই সমস্ত নারী যারা বস্ত্র পরিধান করা সত্ত্বেও তারা বিবস্ত্র, কাপড় পরিধান করা সত্ত্বেও তারা কাপড় পরিধান করে নাই। তাদের কাপড় পরিধান ধরন দেখে মনে হয় যে তারা কোনো কাপড়ই পরি নাই, তাদের অবয়ব সবকিছুই বোঝা যায়। তারা কি করে? তারা মানুষদেরকে আকৃষ্ট করে, এবং তারা নিজেদেরকেও
আকৃষ্ট করে তোলার জন্য বা নিজেদেরকে মানুষের চোখে আকৃষ্ট করে তোলার জন্য এই ধরনের কাপড় তারা পরিধান করে। আর রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এবং তাদের মাথায় একটা ঝোঁটা থাকে যেটা ঝুলে পড়ে। মাথার উপরে চুল বাঁধে, দেখছেন না, উপরে ফুল করে। ইয়াদখুলুন আল জান্নাতা লা ইয়াদখুলুন আল জান্নাতা, এই সমস্ত মহিলা যারা আছে, যারা বস্ত্র পরিধান করা সত্ত্বেও বিবস্ত্রর মতো, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং জান্নাতের ঘ্রাণও তারা কখনো পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ আল্লাহ রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়। কোন কোন বর্ণনা আছে 40 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তো এই সমস্ত মহিলা যারা বস্ত্র পরিধান করা সত্ত্বেও বিবস্ত্রের মতো, তারা ওই জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। তারা তাহলে জান্নাত থেকে তারা কত দূরে চলে যাবে। তো এই 31 নাইট ডে উদযাপনের কে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। 5 নম্বর কারণ, গান বাজনা হয়। এই দিনে বিভিন্ন জায়গায় গান বাজনা হয়। আমাদের এখানেও কিছু গান বাজনা হয়েছে ওই দিন রাত্রের বেলায়, আয়োজন করছে, বিভিন্ন খেলার আয়োজন করছে, গান বাজনা বাজিয়েছে। আমাদের স্থানীয় লোকজন যারা ছিল তাদের এই দায়িত্ব ছিল তাদেরকে বাধা দেওয়া। বাধা না দেওয়ার কারণে আমাদের উপরেও তাদের যে একটা অবাল, তাদের যে একটা গুনাহ, এটা আমাদের উপরেও চলে আসছে। কারণ আমরা তো জানি এটা নাজায়েজ, হারাম। তারপরেও কেন আমি আমার সন্তানদেরকে বাধা দিলাম না? কেন আমি আমার বাড়ির পাশে হচ্ছে কিন্তু আমি কেন তাদেরকে নিষেধ করলাম না? আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আমার একটা কথা যদি আমি তাদেরকে বলতাম অবশ্যই তারা মানতো। এমন একটা দৃঢ় বিশ্বাস থাকা সত্ত্বেও কেন আমি তাদেরকে বাধা দিলাম না? এই দায়ভার আপনাকে নিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ সে জিম্মাদার, আর প্রত্যেকটা জিম্মাদারি সম্পর্কে তার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শুধু প্রভাবশালী ব্যক্তি হয়ে ঘরের ভিতরে বসে থাকবেন আর গরিবদের উপরে টর্চারি করবেন, এই সুযোগ ইসলামে নাই। আপনার প্রত্যেকটা দায়িত্ব আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দায়িত্ব আছে। আপনার ঘরের ভিতরে আপনার জিম্মাদারি আছে। আপনি যে সেক্টরে কাজ করেন, আপনার অধীনে যারা আছে, প্রত্যেকের উপরে আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব আপনি পরিপূর্ণ আদায় করতে হবে। যদি আপনি পরিপূর্ণ আদায় না করেন, আপনার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মুহতারাম হাজিরিন, গান বাজনা আল্লাহ তাআলা হারাম করেছেন। কোরআনের ভিতরে আছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে আল্লাহ তাআলার রাস্তা থেকে দূর করার জন্য কিছু অনর্থক কাজ কাম ক্রয় করে বা সৃষ্টি করে, যেভাবে যার কারণে মুসলমানরা যাতে আল্লাহ তাআলা থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যায়। কিছু মানুষ আছে এরকম বিভ্রান্ত সৃষ্টি করার জন্য উঠে পড়ে লাগে। তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকার শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বর্তমান সমাজে বিভিন্ন আতশবাজি, বিভিন্ন বোমা, বিভিন্ন যে উদযাপন করার যে সমস্ত আসবাবপত্র আছে, এগুলো হচ্ছে একটা অনর্থক জিনিস। এগুলোকে মুসলমান সন্তানদেরকে কোরআন হাদিস থেকে, আল্লাহ থেকে দূরে রাখার জন্য এগুলো সৃষ্টি করে রেখেছে। মুহতারাম হাজিরিন, 5 নম্বর কারণ যে কারণে আমরা 31 নাইট ডেকে হারাম বলি, এই দিনে কোটি কোটি টাকা ব্যয় হয়, অপচয় হয়, ব্যয় হয় না, অপচয় হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কেন? আল্লাহ তাআলা যারা অপচয় করে, অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। সূরা বনী ইসরাঈলের ভিতরে আছে, ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে সমস্ত ব্যক্তিরা অপচয় করে, অপব্যয় করে, তারা হলো শয়তানের ভাই। এই সমস্ত যারা এই যে ফটকা ফোটায়, আতশবাজি, এরপরে ফানুস, বিভিন্ন জিনিস যে উড়ায়, এগুলো কি কারণে? লাইটিং করে, গান বাজনা করে, এই যে টাকাগুলো ব্যয় করলো কি কাজে আসলো?
এটা তো আমার আখিরাতের কোনো কাজে আসলো না, অনর্থক। আমি বরঞ্চ মানুষকে কষ্ট দিলাম, ক্ষতি করলাম, নিজেকে ক্ষতি করলাম, নিজেকে ধোঁকায় ফেললাম। এগুলো অপচয়, এগুলো আমি শয়তানের ভাই হয়ে গেলাম। মোহতারাম হাজিরিন, 6 নম্বর কারণ যে কারণে আমরা 31st নাইট ডেকে হারাম বলি, এই রাত 12টার সময় অনেক শিশু, অনেক বৃদ্ধ বৃদ্ধা ঘুমায় থাকে রাতে। আপনি, তারা তো আগেই ঘুমায় যায়, আপনি রাত 12টার সময় যখন আতশবাজি করলেন, ফটকা ফুটাইলেন, আপনার বাড়ির পাশে যে একজন বৃদ্ধ মানুষ আছে, আপনি ওঠে একটু চিন্তা ভাবনা করলেন না? আপনি রাত্রে বেলায় রাত 12টার ভিতরে, 12টা বাজার সাথে সাথে ফটকা ফুটাইলেন, আপনার এই ঘুমান্ত ব্যক্তি, তার ঘুম ভেঙে গেল, তার কষ্ট হইল, আপনি তাকে কষ্ট দিলেন, আপনি আরেক ভাইয়ের হক নষ্ট করলেন। আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছে যে মাপ না চাবেন, আর সে যতক্ষণ পর্যন্ত মাপ না করবে, তা আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা ছেড়ে দেন না কাউকে। যতটা সহজ মনে হয় অতটা সহজ না। মোহতারাম হাজিরিন, এই দেশ এছাড়াও আরো অনেক কারণ আছে, এগুলো তো কোরআন হাদিস থেকে বলা হইলো যে এই কারণে আমরা 31st নাইট ডেকে হারাম বলি। এছাড়াও আরো অনেক কারণ আছে। আপনি একটা ফানুস উড়াইলেন, আগুন দিয়ে উড়াই দিলেন, ওই আগুনটা যে কোথায় পড়বে, কার বাড়ির উপরে যে পড়বে, কার বাড়িতে আগুন ধরবে, এটা তো আপনার জানা নেই, আপনি তো এক জায়গাতে উড়াই দিলেন, এটা ক্ষতি। যাই হোক, 6 নম্বর 31st নাইট যে আমাদের করণীয় কি, এদিন আমাদের কি কি কাজ করা উচিত ছিল। প্রথম দায়িত্ব, মুমিন হিসেবে আমার প্রথম দায়িত্ব এটা ছিল আমার ইমানকে কুফুর সংমিশ্রণ থেকে হেফাজত করা। আমি যখন নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তো আমাকে আমার ইমানকে ঠিক রাখতে হবে। আমার জন্য উচিত আমার ইমান যেন ওই বিধর্মীদের কালচারের সাথে অ্যাডজাস্ট না হয়ে যায়, সংমিশ্রণ না হয়ে যায়। তারা যে আকীদায় বিশ্বাসী, আমি যেন ওই আকীদায় বিশ্বাসী না হয়ে যাই। আমাকে আমার ইমানকে সংরক্ষণ করতে হবে, কারণ আমি কাল কিয়ামতে আমার এই ইমানের উপরে ভর করে আমি জান্নাতে যাব। আমি যদি আমার ইমানকে ওই বিধর্মীদের কৃষ্টি কালচারের সাথে মিলায় ফেলি, আমি যদি তাদের সাথে উঠা বসা করি, তাদের বেশভূষা ধারণ করি, তো আমার এই ইমান আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে কুফরের সাথে মিলাই নাই, বিধর্মীদের সাথে মিলাই নাই, তাদের কৃষ্টি কালচারের সাথে তার ঈমানকে মিলাই নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য, তারা ওই সমস্ত ব্যক্তি, তাদের জন্য তারাই হলো নিরাপত্তার অধিকারী, তারাই সঠিক পথ প্রাপ্ত হয়ে গিয়েছে। এটা আমাদের প্রথম করণীয় ছিল। 2 নম্বর করণীয়, অন্যায়মূলক যত কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকা। কারণ রহমানের প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হয়, তো যেখানে তারা অনর্থক কাজ দেখে, কাজ কাম দেখে, তার থেকে তারা বেঁচে থাকে, এড়িয়ে চলে, নিজের আত্মমর্যাদাকে টিকে রাখার জন্য সেটাকে পরিত্যাগ করে। হঠাৎ যদি কখনো সামনে চলে আসে, তা থেকেও তারা দূরে থাকে। ওয়াইদা মাররু বিহিম বিল ওয়াইদা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের প্রিয় বান্দা যারা হবে, তাদের একটা বৈশিষ্ট্য এটাও যে যেখানে অনর্থক কাজ হবে তার পাশ দিয়ে যদি তারা অতিক্রম করে, তাহলে নিজেদের আত্মমর্যাদাকে টিকিয়ে রাখার জন্য, ঠিক রাখার জন্য ওই সমস্ত অনর্থক কাজ থেকে সে এড়িয়ে চলবে। 3 নম্বর কাজ আমাদের করণীয় ছিল নামাজ, তেলাওয়াত, জিকিরে মশগুল থাকা। একটা বছর আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, নতুন একটা বছর শুরু হচ্ছে। এই শুরুটাকে কেন্দ্র করে ইবাদত বন্দিকের ভিতরে লিপ্ত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকিরে মশগুল থাকতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকির করতেন। বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, সেখানেও পর্যন্ত আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। এবং এ কথাও বলা আছে যে ইস্তেনজা করার সময় দিলে দিলে আল্লাহ রাসূল জিকির করতেন, ইস্তেগফার করতেন। সদা সর্বদা জিকির করার জন্য উঠা বসা বা মসজিদে এসে করতে হবে এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই।
যেখানে ইচ্ছা সেখানে আপনি জিকির করতে পারেন। চতুর্থ কাজ এটা ছিল আল্লাহর কাছে তওবা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা, প্রতিজ্ঞা করা। কারণ বিগত একটা বছর আমার থেকে বিদায় নিয়ে গেছে, এই বছরে আমি কি পরিমাণ অন্যায় কাজ করছি, কি পরিমাণ ভালো কাজ করছি, কার সম্পদ আমি মেরে খাইছি, কারটা আমি রাখছি, এগুলো আমার জানা আছে, আমি সবগুলো জানি। এইগুলোকে আমি যথাসাধ্য চেষ্টা করবো তার হককে আদায় করে দেওয়ার। আর যারা দুনিয়া থেকে চলে গেছে তার পরিবার পরিজন যদি থাকে তাদের কাছে তার হক বুঝায় দেওয়া। তারা যদি সবগুলো যদি সম্ভব না হয়, কমপক্ষে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করা, মাফ চাওয়া এবং সামনে যে কাজগুলো করব যাতে ভালো কাজ করতে পারি এইগুলোর প্রতিজ্ঞা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম ছিলেন, তিনি সদা দিনে 70-এর অধিক পরিমাণ তওবা করতেন। 70-এর অধিক পরিমাণ। যার কোনো গুনাহ নেই সে যদি 70-এর অধিক পরিমাণ দিনে 70-এর অধিক পরিমাণ তওবা করতে পারে, আর আমি আর আপনি যার শুরু থেকে শেষ পর্যন্ত গুনার গুনাহ, সকাল ঘুমের থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত গুনার গুনাহ, তাহলে আমাদের কি পরিমাণ তওবা করা উচিত মুহতারাম হাজিরিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে তার যে কি, মৃত্যুর পরে যা যা প্রয়োজন সে দুনিয়ার থেকে সেগুলো করে যায়। মৃত্যুর পরে আমাদের নেক আমলের প্রয়োজন, আমাদের নেক আমল করতে হবে বেশি বেশি করে। আর ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসা, আর অক্ষম ওই ব্যক্তি যে তার কুপ্রবৃত্তির মন চাই মনের তাবে অনুযায়ী চলে, মনে যা চাই তাই করে। আর ওয়াতামান্না আলাল্লাহ, মনে যা চাই তাই করে এবং সে আবার আল্লাহর ওলি হওয়ার আশা করে। এটা একটা অনর্থক আশা তার। এই জন্য জ্ঞানী যারা, তারা নিজের মৃত্যুর পরে কি লাগবে এগুলো সে দুনিয়ার থেকে ফিকির করে যায়। 5 নম্বর করণীয় আমাদের ছিল নিজের বিগত বছরের যে আমল নামা আছে এগুলো হিসাব নিকাশ করা, যাতে কিয়ামতের দিন ওই কঠিন দিনের জন্য যাতে আমার হিসাবটা সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের হিসাব নাও। কারণ এবং ওয়াতাযায়্যানুল আরযাল আকবার, এবং লিআরজিল আকবার, কঠিন দিনে পেশ হওয়ার আগে তোমরা নিজের হিসাব নিজে নাও। কারণ ওয়াইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, কারণ কঠিন দিন ওই ব্যক্তির হিসাব সহজ হবে যে দুনিয়াতে তার নিজের হিসাব করে গেছে। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের করণীয় কাজ। বর্জনীয় কাজ হলো এই সমস্ত রাত্রে উৎসব পার্টি আনন্দ এগুলো বর্জন করা, আতশবাজি গান হারাম এগুলো নিষেধ, রাত জেগে বিভিন্ন উৎসবে মেতে ফজরের নামাজ নষ্ট করা এগুলো বর্জন করা উচিত। বিজাতীয় সংস্কৃতিকে স্বাভাবিক মনে করা এটা কুফর, হারামকে হারাম মনে না করা এটা কুফর, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য হারামকে হারাম মনে করতে হবে। 5 নম্বর এটা যে নফসের অনুগত্য করা, এটা বর্জন করতে হবে। মনে যা চাই তা করা যাবে না, কোরআন হাদিস যেটা বলে ওটাকে আমাকে চলতে হবে। যে রাতকে কাফেররা দেবতার জন্য উদযাপন করে সেই রাতকে আমরা কেন আনন্দের জন্য নির্ধারণ করব? যে রাতে হাজার যুবক ঈমান হারা হচ্ছে সেই দিনকে, সেই রাতকে আমরা কেন উদযাপন করব? যে রাতে শয়তানের ফসল ঘরে ওঠে, সব থেকে বড় ফসল যে রাতে শয়তান ঘরে উঠায় সেই রাতে আমরা কেন অবহেলা করব? আমাদেরকে উচিত ছিল ওই রাতে ইবাদত বন্দেগীর ভিতরে কাটানো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান বিধ্বংসী নব্য ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে বিধর্মীদের কৃষ্টি কালচার এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে বেঁচে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে সমস্ত বাতানো যে সমস্ত পদ্ধতি আছে সেইভাবে জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।